হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল ইনফো এডুকেশন। আজ 2025 উচ্চ মাধ্যমিক পরীক্ষার প্রথম পরীক্ষা বাংলা হয়ে গেল। তো কি কি প্রশ্ন পড়েছে আমরা দেখে নেব এবং তার সাথে এমসিকিউগুলোর উত্তরও আমরা জেনে নেব যে কি হয়েছে। প্রথমে দেখো কি বলেছে, ঠিক বিকল্প নির্বাচন করো যে কোনো 18টা তোমাদের দিতে হবে 1 × 18, 1 নাম্বার করে প্রত্যেকটার মান। তো প্রথমটার কি উত্তর হবে? টাকাটা কোনো ড্যাশ দিয়ে আসতে হবে। কোথায় দিয়ে আসতে হবে? এটা প্রথমটার উত্তর হবে রিলিফ ফান্ডে। মৃত্যুঞ্জয় কোথায় এসে বসলো? এটা দেখবে তোমাদের বইয়ের একটা লাইন আছে, আমি দেখিয়ে দিচ্ছি। কে বাঁচে থেকে দিয়েছে যে আপিসে পৌঁছে নিজের ছোট কুঠুরিতে ঢুকে সে ধপ করে চেয়ারে বসে পড়ল। এই যে কুঠুরি মানে কি? কক্ষ বা ঘর। তো তাহলে এখানে সঠিক উত্তরটা হবে ঘরে। ভাত খেয়ে দেহের শক্তি পেলে উৎসব কি খুঁজে বের করবে? সঠিক উত্তর হবে অপশন এ, বাদাম। 4 নাম্বারটার হবে বুড়িকে হরিবোল বলতে শুনেছিল কে? নিবারণ বাগদি। ড্যাশ এতক্ষণে মুখ খুলে বলল, বুড়িমা তুমি মরনি। এটা কে হবে? চৌকিদার। তারপরে প্রশ্ন, সত্য কঠিন বলে কবি তাকে ভালোবেসেছিলেন। লাইনটা কি ছিল? সত্য যে কঠিন এরে ভালোবাসিলাম। তো ভালোবেসেছিলেন। কিসের মতো লাল আগুন? মোরগ ফুলের মতো। আমার ক্লান্তির ওপর ঝরুক মহুয়া ফুল। গাছগুলো বসাও। কোথায় বসাতে হবে? বাগানে। নিহিত ভাইয়ের দেহ কবির মনে জাগিয়েছিল ক্রোধ। সে অভিনয়েও ভঙ্গির বহুল ব্যবহার আছে। কোন অভিনয়ের কথা বলা হয়েছে? কাবুকি থিয়েটার। রজনীকান্ত চট্টোপাধ্যায় থিয়েটারে আসার আগে চাকরি করতেন পুলিশে। পুত্র রাজনীতি বড় কূট। কার উক্তি? রজনী। ভারত জয় করেছিলেন তরুণ আলেকজান্ডার। বলি কান্ধারী তিনবার কাকে ফিরিয়ে দিয়েছিলেন? মর্দানাকে। বাংলা গানে সঞ্চারী প্রবর্তক কার অমর কীর্তি? রবীন্দ্রনাথ ঠাকুরের। সহজপাঠ গ্রন্থের অলঙ্করণ করেছিলেন নন্দলাল বসু। বাঞ্ছারাম বাগান চলচ্চিত্রটির নির্মাতা তপন সিংহ। ইনস্টিটিউট অফ নিউক্লিয়ার ফিজিক্স গড়ে ওঠে যার প্রচেষ্টায়, তিনি হলেন মেঘনাদ সাহা। মোহনবাগান ক্লাব গঠিত হয় 1889। তুলনামূলক ভাষাবিজ্ঞানের সূত্রপাত করেছিলেন স্যার উইলিয়াম জোন্স। অন্ন শব্দের আদি অর্থ ছিল খাদ্য। অন্ন শব্দের আদি অর্থ খাদ্য, বর্তমান অর্থ ভাত। এসকিউ প্রশ্নের উত্তরগুলো জানতে গেলে তোমরা আমাদের ওয়েবসাইট www.infoeducation. এই চ্যানেলে গিয়ে দেখতে পেয়ে যাবে। আর আমি এই চ্যানেলটা ডেসক্রিপশনে লিংক দিয়ে দেবো। তো এমনি এখন প্রশ্নগুলো দেখে নাও। এখানে 1 × 12টা প্রশ্ন হলো যে করতে হবে। তোমরা পজ করে দেখে নেবে প্রশ্নগুলো। তারপর আছে কি, অনধিক 150টি শব্দে যে কোনো একটি প্রশ্ন দাও। 5 × 1 মানে প্রত্যেকটা প্রশ্নের মান 5। দশের দাগ থেকে কি আসে দেখো?
10-এর দাগ থেকে আছে তোমাদের এখানে প্রবন্ধ রচনা করতে হবে। 10 × 1 মানে প্রত্যেকটার মান হলো যে 10 করে। প্রথমে আছে কি বাংলার উৎসব, দ্বিতীয় আছে দেশ ভ্রমণ, কি আছে প্রদত্ত অনুচ্ছেদটি কি প্রস্তাবনা বা ভূমিকা স্বরূপ গ্রহণ করে পরিণতি দানের মাধ্যমে একটি পূর্ণবাক্য প্রবন্ধ রচনা করো। তো এখানে একটা দেশ ভ্রমণ নিয়ে একটা প্রবন্ধ রচনা করতে হবে, আর এটা হলো যে বাংলার উৎসব নিয়ে এই পয়েন্টসগুলো নিয়ে তোমাদের করতে হবে। এগুলো সব হলো যে তোমাদের করতে হবে। প্রতিপক্ষের যুক্তির দুর্বলতা প্রমাণ করে স্বপক্ষে যুক্তি বিন্যাস করে প্রবন্ধ রচনা করো। এখানে 10-এর দাগে যে কোনো একটি বিষয় নির্বাচন করে নির্দেশ অনুসারে কম বেশি 400টি প্রবন্ধ, মানে 10-এর দাগের 1 অথবা 2 অথবা 3 অথবা এখানে 4, এই 4টের মধ্যে যে কোনো তোমাদের একটা করতে হবে। তো এখানে কি বলে সাহিত্যিক ও সমাজসেবী মহাশ্বেতা দেবী, তো ওনার সম্পর্কে একটা বায়োগ্রাফি পড়েছে, সেটা লিখতে হবে। তো এই পর্যন্ত। এই ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকলে লাইক করবে, বন্ধুদের সাথে শেয়ার করবে এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবে না।